অনেক স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে। তো আজকের ক্যাপশনটা দেখে বোঝাই যাচ্ছে যে আমি আজকে কোনো প্রোডাক্টের রিভিউ করব না। তো আজকে যেটা আমি শেয়ার করতে চাই বা একটা কি বলবো একটা মেমোরি শেয়ার করতে চাই, যেটা আমি ছোটোবেলা থেকে এই স্পেশাল দিনটায় আমি করতাম আর কি। তো আজকে কী স্পেশাল দিন? আজকে হচ্ছে সরস্বতী পুজো, বাসন্তী পুজো নামে পরিচিত আজকের দিনটা। আর আরও একটা স্পেশাল বাঙালিদের জন্য আজকের দিনটা, কারণ 14th হচ্ছে ভ্যালেন্টাইন ডে, একটা সেলিব্রেশন হয়। তার সাথে সাথে আজকে কিন্তু বাঙালিদেরও ভ্যালেন্টাইন ডে। সবাই আজকে সেজে গুজে রাস্তায় ঘুরে টুরে খেয়ে দিয়ে সেলিব্রেট করে থাকে আজকের দিনটা। তো যখন আমি ছোট ছিলাম, খুব ছোট বলতে গেলে ক্লাস 10 আগে স্কুলে পড়ি, তো সেরকম টাইমে আমি এই দিনটাতে যেগুলো করতাম আর কি, সেটা হচ্ছে এই টাইমটাতে আমি যখন ছোট ছিলাম আর কি, ক্লাস 10 আগে যে টাইমটার কথা বলছি, সেই টাইমটা আমি গান শিখতাম। তো আমি দু জায়গাতে গান শিখতাম। তো দু জায়গাতেই আমার বাড়ি থেকে হচ্ছে হাঁটা ডিস্টেন্স ছিল, আমাকে কোনো রকম যানবাহনের সাহায্য নিতে হতো না। তো প্রথম যেখানে গান শিখতাম সেখানে গান শিখতে আমার খুব ভালোই লাগতো। তো সেখানেও ফাংশন হতো আর কি, যারা এই ধরনের যারা পড়াশোনা করে তাদের জন্য তো আজকের দিনটা খুবই স্পেশাল। তাছাড়াও যারা গান করে বা যারা ইনস্ট্রুমেন্টালের সাথে জড়িয়ে ইনস্ট্রুমেন্ট নিয়ে যেমন তবলা এই ধরনের নানা রকম জিনিসের সাথে যুক্ত, তারাও তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুবই স্পেশাল। তো ওখানে ফাংশন হতো, তো আমি গানও গেয়েছিলাম। তো এইভাবে আমার কাটে। তো সেখানে মনে হতো আর কি যে যিনি শেখাচ্ছেন তিনি অনেকটা কেয়ার নিয়ে শেখাচ্ছেন না, একটা গান হয়তো একবারই দিয়ে দিচ্ছেন, যেখানে যে যত্নটা দরকার। কারণ আমি তো গানে একদমই পারদর্শী ছিলাম না, কেউই হয় না, তাকে শেখাতে হয়। কেউ হয়তো তাড়াতাড়ি শিখে যায়, কারণ একটু বেশি সময় লাগে। তো যাদের বেশি সময় লাগে তাদের পেছনে যে এই এফেক্টটা দেওয়া, তো এইটা কিন্তু অনেকে করে না। তো যার জন্য আমি ওই জায়গাটা ছেড়ে দিই কিছু বছরের মধ্যে। দিয়ে আমি আরও একটা যে জায়গায় ভর্তি হই, সেখানেও আরও একটা সমস্যা। সেখানে যিনি শেখাতেন তিনি খুবই বয়স্ক মহিলা ছিলেন। তো বয়স্ক মহিলা থাকার দরুন তিনি একটা গান একবারই হয়তো করলো, আর করলেনই না এরকম। তার জন্যে ভালো করে শেখাই হয়নি গানটা। আর আমার কি বলবো, এইভাবে গানটার বেশি দিন শেখা হলো না। আমি থার্ড অনেক স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিয়েছি, কিন্তু অতটা পটু হয়ে উঠতে পারিনি। আর এখন তো রেওয়াজের অভাবে ভুলেও গেছি। তারপরে সামনে মাধ্যমিকের পরীক্ষা আসে, নানা রকম পড়াশোনার চাপ চলে আসে, সেখান থেকে কিন্তু গানটা নিয়ে আর কন্টিনিউ করাই হয়নি। আর আমি মনে করি আমি যাদের কাছে শিখতে গেছিলাম তারা হয়তো আরও যদি একটু এনাদের থেকে একটু যদি বেটার গাইডেন্স দিতেন, তাহলে হয়তো আমি গানটা নিয়ে আরও একটু বেশি দূর এগোতে পারতাম, হয়তো ভালোভাবে শিখতে পারতাম। কারণ আমি জিনিসটা শিখতে চাই, আমি মন থেকেই করার চেষ্টা করে থাকি। তো এইভাবে আমার ক্লাস 10 আগের সময়টা কেটে যায়। তারপরে আমি উচ্চ মাধ্যমিকে যাই। তো হ্যাঁ, এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, আমি যে স্কুলটিতে পড়তাম সেটা ছিল মিশনারি স্কুল। সেখানে আমাদের স্কুলে কোনো রকম সরস্বতী পুজোর চল ছিল না। তো হাই সেকেন্ডারিতে যখন উঠি, সেখানে আমার একজন বিশেষ বান্ধবী ছিল, তার সাথে আমার খুব বন্ধুত্ব ছিল। আমরা প্রায় ক্লাসে পাশাপাশি বসতাম, এরকম এত ক্লোজ ছিল। তার সাথেই আমি বেরোতাম সরস্বতী পুজো। তো নানা রকম কলেজে যেতাম, নানা রকম পার্কে ঘুরতে যেতাম। তো এরকম বিভিন্ন জায়গায় ঘুরতাম, খেতাম, এভাবে টাইমটা পাস করে দিই। 6-7টার মধ্যে ঘর চলে আসতাম। তো এটাই করতাম 11-12-এ। তারপরে মেন যে প্রতিষ্ঠানে যে পুজোর যে মজাটা, সেটা কিন্তু কলেজে উঠেই পাই। তারপরে গ্র্যাজুয়েশনের সময় যাই আর কি, কলেজে উঠি, কলেজে ভর্তি হই, অ্যাডমিশন নিই। তো সেখানে প্রতিষ্ঠানে পুজো হতো, যে কলেজে আমি পড়তাম সেই পুজোতে যেতাম প্রত্যেকবারই। আর সেখানে খাবার দাবারও দিত, খিচুড়ি দিত। আর যেখানে আমি ছোটোবেলায় গান শিখতাম, সেখানেও আমার আরেকটা ইন্টারেস্টিং জিনিস খুব ভালো লাগতো, সেটা হচ্ছে একটা সুন্দর একই টাইপের খাবার দিত, কচুরি, কড়াশুড়ি কচুরি, আলুর দম, মিষ্টি। আর যেটা দ্বিতীয় গানের যে জায়গা, যেখানে বললাম বয়স্ক মহিলার কাছে গান শিখতে যেতাম, সেখানে একটা প্যাকেটের বন্দোবস্ত ছিল। তো এই জায়গাটা আমার খুব এই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং লাগতো ছোটোবেলায়। প্যাকেট পাবো, যেতে হবে, তো হাস্যকর এখন লাগে ভাবলে। তো যাই হোক, তো কলেজে আমাদের খিচুড়ি দিত। তো তারপর কলেজেও আমার দুজন খুব ক্লোজ বান্ধবী ছিল। একজনের বাড়ি ছিল হাওড়া সালকিয়া। তো সে প্রত্যেক বছরই আমাকে ইনভাইট করতো
তো সেটা যেহেতু হাওড়া শালকিয়া, সেই জন্য বাড়ি থেকে একদমই কোনো পারমিশন ছিল না। আর আমার মাকে ইনভাইট করলে মা বলতো অত দূরে তোকে নিয়ে যেতে পারবো না, মানে মা অতটা আর কি আগ্রহ দেখাতো না নিয়ে যাওয়ার জন্য। তো ওই ইনভিটেশনটা কোনোভাবেই মানে অ্যাটেন্ড করা হয়ে ওঠেনি। তো আরেক যে বান্ধবী ছিল তার একটা, সে ছিল বেথুনের পাস আউট স্টুডেন্ট, মানে স্কুলিংটা সে বেথুন থেকে করেছিল। তো তার সেখানকার অনেক বন্ধু বান্ধব ছিল, আমি তার সাথে করে বেথুনের পুজোটা দেখে আসতাম। তার বন্ধু বান্ধবদের সাথে নানারকম জায়গায় যেতাম, জায়গা বা বলতে নানারকম পার্কে যেতাম। ওখানে একটা সুন্দর পার্ক আছে, রবীন্দ্র সরোবরের পার্ক, লেকের ধারে আর কি। রবীন্দ্র সরোবর লেক, এরকম লেকটা, তার পাশে পার্ক আছে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ওখানেই মেনলি যাওয়া হতো, ফটো তোলা হতো। আর ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম আমি একটু ভুলে গেছি, বাট তন্দুরি হাউস, আই থিঙ্ক, ইয়েস, হ্যাঁ তন্দুরি হাউস। তো ওইখানের খাবার খুব সুন্দর পাওয়া যেত, ওইখানে আমরা খেতাম। দিয়ে ওই 6টা থেকে 7টা আমার ডেডলাইন, আমি ঘরে চলে আসতাম। তারপরে এমএসসিতেও আমি এই গ্রুপটার সাথেই ঘুরতে বেরোতাম, কারণ এমএসসিতে আমি যে প্রতিষ্ঠানে পড়তাম সেটা কি বলবো, একটা হসপিটাল ছিল। তো সেখানে সেভাবে মানে পুজো হয়তো হতো, ডক্টররা করতো যে পুজোটা, সেটাই আলাদা করে আমাদের ডিপার্টমেন্টের সেভাবে কোনো কিন্তু পুজো হতো না। তো আমি সেই গ্রুপটার সাথে এনজয় করেছি বেসিক্যালি। তারপরে আমি যেটা মানে মিস করি এখনও, সেটা হচ্ছে এমবিএ কলেজটা। এমবিএ কলেজটা পুরো ওতপ্রোতভাবে আমার সাথে খুবই জড়িত, কারণ সেখানে সকাল থেকে পুরো নেমন্তন্ন, ফল কাটাগুলো পর্যন্ত আমরাই মানে বলতো, মানে আমাদের যিনি এইচওডি ছিলেন তিনি বলতেন এসে তোমরা ফল টলও কাটবে, মানে পুরোটা আর কি পুষ্পাঞ্জলি সমস্ত কিছু সে বলতো, তিনি বলতেন যে এসে করবে, এরকম আর কি ব্যাপার ছিল। আর এখানে যারা আমার সাথে মানে বন্ধু বান্ধব হয় আর কি, এখানে যারা আমার সাথে পড়তো তখন, তাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো, খুব সুন্দর সময় কাটতো। তো ওইখানে মানে সরস্বতী পুজোর পর, মানে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি তো সকাল থেকে চলে যেতাম, ওখানে ছবি টবি তুলতাম, দিয়ে ওই সমস্ত কিছু করার পর পুষ্পাঞ্জলি দেওয়ার পর কলেজে অনেকটা ওখানেও প্যাকেট দিত, সে প্যাকেট নিয়ে ওই সমস্ত কিছু করে তারপর ওখান থেকে বেরিয়ে ওখানকার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বেরোতাম। ওই যে টাইমটা আমি কাটিয়েছি, ওই টাইমটা আর আমি কোনো দিনও চাইলে ফিরে পাবো না। তো ওই টাইমটা আমি খুবই এমবিএ 2 বছর খুবই মিস করি, মানে যে সুন্দর করে যে সময়গুলো যখন কেটেছে আর কি, স্পেশালি সেই টাইমটা দোকানটা মানে এখান থেকে বেরিয়ে মানে লঞ্চে করে ঘুরতে যেতাম, নানা রকম ঘাটে যেতাম, তারপর পার্কে যেতাম। ওই জিনিসগুলো আর কিন্তু ফিরে আসবে না। খুব সুন্দর টাইম কাটিয়েছি ওই টাইমটা। তো তারপর আস্তে আস্তে আমি কর্মজগতে ঢুকি। তো কর্মজগতে প্রবেশ করার সাথে সাথে আমার ওখানেও একজন খুব ভালো বন্ধু হয়ে যায়, তার সাথে আমি এখনও কানেক্টেড রয়েছি। তো সে আর কি এবছর বলছে চলে এসো, মানে মজা করেই বলছে চলে এসো চলো বেরোই, একটা ব্যাপার। তো তার সাথে লাস্ট কিছু বছর তার সাথেই সরস্বতী পুজোটা কাটাতাম। তো তার সাথে আমি ছবি করতাম, রিলস করতাম, এভাবে সময়টা কাটিয়েছি। তো ওগুলো খুব ভালো মানে মনে পড়ে আর কি। তো তার সাথে যেহেতু খুব যোগাযোগ আছে, মানুষের সাথে দেখাও হয়, পুজোতেও আমরা দেখা করেছিলাম, তো অতটা মানে খারাপ লাগা নেই। কিন্তু এমবিএর সাথে মানে কি বলবো, এতটা জড়িত যে সেই টাইমটা মানে আমি চাইলেও আর ফেরত পাবো না। ওটা ভাবলে অনেকটা কিন্তু খারাপ লাগে আমার, যে ওই টাইমটা চলে গেল। যাই হোক, কিছু করার নেই, এগিয়ে যাওয়ার নামই তো জীবন, এটা আমি মনে করি। তো এই হচ্ছে মানে কি বলবো, আমার ছোটো থেকে আজকে এই স্পেশাল দিনটা আমি এইভাবেই কাটাবো। আরেকটা সুন্দর জিনিস যেটার সাথে আমি মানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ছোটোবেলায় শাড়িই পরতে পারতাম না। আমার মা আমাকে হেল্প করতেন, শাড়ি পরিয়ে দিতেন। তো আমি অপেক্ষা করে থাকতাম কখন মা রান্না করতেন আর কি, তো মার রান্নাটা হবে, আমাকে শাড়িটা পরে দেবে আর আমি বেরোবো, একটা দুটোর দিকে বেরোতাম। আর তারপরে আস্তে আস্তে যখন আমি বড় হই তখন আমি আস্তে আস্তে শাড়ি পরতে শিখে যাই, তো নিজে থেকেই শিখে যাই আস্তে আস্তে। তো এইরকমভাবে আমি কাটাতাম। আর সেদিন আমার বাড়িতে রান্না হতো হচ্ছে দিনের বেলায় খিচুড়ি, একটা চচ্চড়ি রান্না হতো, চাটনি রান্না হতো, টমেটোর চাটনি। আমার মেনুটাও এখনও মনে আছে। রাতের বেলায় মা লুচি, পরোটা, কচুরি এরকম কিছু করতো। আর আমি যেখানেই ঘুরতে যেতাম সেখান থেকে মানে ফেরার পথে আমি ঠাকুরের জন্য কিছু খাবার নিয়ে আসতাম, সেটাও থাকতো। আর ঠাকুরটাকে কিন্তু ঘরে ঠাকুরটাকে আমি পুজো করতাম, মানে মন্ত্র করে এরকমভাবে আমি পুজো করেছি এত বছর ধরে, বিয়ের আগে অবধি। এখন ওই ঠাকুরটাকে আমার মা ফুল মিষ্টি দেয় আর কি। এই হচ্ছে আমি এত বছর ধরে এই স্পেশাল দিনটা এভাবেই কাটিয়েছি। তো এবছর আমি কী করে করলাম সেটা, মানে কী কী করেছিলাম আর কি, সেটা আমি একটা নেক্সট ভিডিও তুলে ধরবো। কিন্তু আমার মনে হলো যে আজকের এই
স্পেশাল দিনটা মানে যেটা মিসিং, যেটা আর কোনো দিনও আসবে না, সেটাকে তুলে ধরাটা খুবই জরুরি। মানে আমি মনে করলাম যে সবাইকে শেয়ার করি, তাদেরও যদি এরকম কিছু মানে এক্সপিরিয়েন্স থাকে আমার সাথে শেয়ার করতে পারো, যে আমার সাথে সিমিলারিটি যারা পাচ্ছ, যেরকম অনেক কিছু করেছো যেটা আর কোনোদিনই হয়তো ফিরে আর পাবে না, সেটা কিছু আরও মানে যারা করতেছো ডেফিনেটলি আমাকে জানিও। আর এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন আরও কিছু চেষ্টা করবো সবার সাথে তুলে ধরাতে, সবার ভালো লাগে। কমেন্ট করতে কেউ ভুলো না। চলো দেখা হবে নেক্সট ভিডিও। আজকের মতো ভিডিও